হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কোরিয়ান ড্রামা 2023 সালে যে সিরিজ এসেছে সেটা হচ্ছে মাই ডেমন। এই সিরিজটা নিয়ে কথা বলবো। যথারীতি 16টা এপিসোডে এই সিরিজটা ভাগ করা হয়েছে এবং এই সিরিজটার একটা অভিনবত্ব আছে। অভিনবত্ব ইন দ্য সেন্স কি, এখানে কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলা হয়েছে। কন্ট্রাক্ট ম্যারেজ করলে তার মানে কি বলবো, তার ফলাফল কি হতে পারে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে, কিন্তু কমেডির চলে। আর এখানে কিন্তু একটা সিরিয়াস ব্যাপারও আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আদ্যপান্ত একটা মানে মার্ডার ইনভেস্টিগেশন কিন্তু এখানে হচ্ছে। তো সেই হিসাবে এই সিরিজটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, মানে সামাজিক দিকটাও দেখানো হয়েছে। কন্ট্রাক্ট ম্যারেজ সামাজিক সমাজের একটা পার্ট, সেটাও দেখানো হয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে মানে মার্ডার মিস্ট্রিও এখানে কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। দুটো আলাদা, একদম আলাদা জনরা। তো যাই হোক, এবার যদি আমরা গল্পটা, যেহেতু মার্ডার মিস্ট্রি আছে, আমি কিন্তু গল্পটা পুরোটা বলবো না। আমি কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজের দিকটা আমি কিন্তু শুধু তুলে ধরবো। তো কন্ট্রাক্ট ম্যারেজে আপনারা যে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছেন, দোদোহি এবং গাংমিউন, এরা দুজন, দোদোহি হচ্ছে মেয়েটার নাম। তো যাই হোক, এদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়। কন্ট্রাক্ট ম্যারেজ ইন দ্য সেন্স, এখানে কিন্তু আবার একটা মজার জিনিস আছে। আজকে ছেলেটা কিন্তু মানুষ নয়, ছেলেটা কিন্তু ডেমন, মানে অসুর, দৈত্য, রাক্ষস, আমরা যা বলতে পারি সেটা হচ্ছে ছেলেটা। আর সে আম, মেয়েটার সঙ্গে সে তার প্রয়োজনেই সে কন্ট্রাক্ট ম্যারেজ করে। এবং মেয়েটা হচ্ছে কিন্তু মানুষ, মেয়েটা কিন্তু আহ, মানে কি বলবো, দৈত্য বা ডেমন ওরকম কিছু নয়। এবং দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স খুব মজার ব্যাপার, 200 বছর দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স। এবার বিয়ের পরে যে যে সিকোয়েন্স গুলো তৈরি হয়ে যায়, এবার এই যেহেতু ডেমন, আজকে ভগবান দুজনকেই সৃষ্টি করছে, মানে ঈশ্বর, মানে যে তৈরি করছে তাকেও সৃষ্টি করছে, মানে ভগবান আর দৈত্য এরা দুজন কিন্তু পাশাপাশি সহাবস্থান করছে। দৈত্য এখানে ডেমনের যে কাজটা সেটা দেখাচ্ছে, যে ডেমনে কিন্তু মানে তাকে যদি আমরা শয়তান বলি বা দৈত্য বলি, যাই বলি না কেন, তারও কিন্তু একটা ম্যানুয়াল আছে, মানে সেও কিন্তু ম্যানুয়াল অনুযায়ী কিন্তু সে চলে। তার কাছে একটা সবুজ রঙের বড় একটা ম্যানুয়াল আছে, বড় ম্যানুয়াল। এবং সে কিন্তু খুব শিক্ষিত, মানে তার যে চেম্বারটা দেখানো হয়েছে সেখানে কিন্তু প্রচুর বই আছে, মানে বিভিন্ন দেশের সব বই আছে তার কাছে। এবং এখানে মানে বিভিন্ন রকমের পৌরাণিক সমস্ত কিছু জিনিস, সেই সব জিনিসগুলো কিন্তু তার কাছে আছে। এবং মডার্ন এজের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেসব ব্যাপারগুলো, সেই সমস্ত বইও কিন্তু তার কাছে আছে। তার একটা চেম্বার আছে এবং তার একজন সহকারীও আছে। তো সহকারী মানে সে অবশ্যই সে ছেলে। আহ, এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, যে তার একটা ম্যানুয়াল বই আছে সবুজ রঙের, সে বইটাকে সে মানে জাস্ট কি বলবো, আমরা যেমন আমাদের দেশের সংবিধানকে যেরকম আমরা মানে যে ধরনের রেসপেক্ট দেখাই, তো সেই ধরনেরই সে রেসপেক্টটা দেখায়। এবার যখন বিয়ে হয়ে যাচ্ছে মানে দুজনের তরফ থেকে কিছু না কিছু কিন্তু মানে জিনিসগুলো অ্যারাইজ করছে, যেটা স্বাভাবিক, মানে হাজবেন্ড ওয়াইফদের মধ্যে যেগুলো শুরু হয়। যেমন ছেলেটার মধ্যে যে জিনিসটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে যে আমার সঙ্গে আমার বউয়ের বয়সের ডিফারেন্স হচ্ছে 200 বছর, আমি এত বছর বাঁচছি, আমি হচ্ছি ডেমন, আমার বউ হচ্ছে মানুষ, সে তো একটা বছরের পরে সে খুব হার্ডলি কত বছর বাঁচবে, 50, 55, 60, 80 এই পর্যন্ত বাঁচবে। তো তারপর তো সে তো আলটিমেটলি সে তো আমার সঙ্গে আর থাকতে পারবে না। তাহলে আমার তাকে বিয়ে করে আমার লাভটা কি হচ্ছে? না, তার খাবারের ব্যাপারে আমাকে রেস্ট্রিকশন আনতে হবে। কি না, চিনি খাওয়া বন্ধ, মানে আমাদের যেসব ডেইলি লাইফস্টাইল ডিজিজ গুলো আছে এখানে কিন্তু সেগুলোকে পোকিং করা হয়েছে। পোকিং ইন দ্য সেন্স কি, আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে মোটামুটি এই 30 আশেপাশে এরকম বয়স থেকে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা দরকার। না, চিনি বন্ধ করে দিতে হবে, এটা কম খেতে হবে, ওটা কম খেতে হবে, এবং সমস্ত জিনিস সে ডেমন ক্যালকুলেশন করে সে বার করলো তার বউ মাত্র 130 বছর বাঁচতে পারে, মানে মানুষ হিসাবে, মানে এতটা সুস্থ থাকবে,
সে এক্সারসাইজ করবে, সে আবার সন্তানের জননীয় হবে, মানে সমস্ত কিছু দেখে টেকে সে যেটা ক্যালকুলেশন করলো 130 বছর। তো 130 বছরটা কিন্তু তার কাছ থেকে মানে বলছে আমি এত বছর ধরে বাঁচছি, আমার বউ মাত্র 130 বছর বাঁচবে, মানে এটা তো হতে পারে না। তো এইটা হচ্ছে তার দিক থেকে একটা সমস্যা হয়ে গেছে। আবার মেয়েটার দিক থেকে যেটা সমস্যা, মেয়েটার সমস্যা হচ্ছে ওটা আমাদের ক্ষেত্রে, আমাদের মেয়েদের ক্ষেত্রে খুব রিলেটেবল। সেটা হচ্ছে 95% ছেলেরা হয় যারা খুব অগোছালো হয়। মানে আমার ওপর অনেকে রেগে যেতে পারে, কিন্তু এটা একদম সত্যি কথা। 95% ছেলেরা অগোছালো হয়। আমাদের বাড়িতেও ছেলেরা আছে, বাবা, কাকা, জ্যাঠা, ভাই, দাদা, এরা সবাই আছে। তো সেই হিসাবে বলতে গেলে যে এরা কিন্তু অগোছালো হয়, এবং মেয়েটার যেটা সমস্যা হচ্ছে সে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দেয়। এবং এই ডেমনের যে ম্যানুয়ালটা আছে, যে সবুজ রঙের যে ম্যানুয়ালটা, সে যেটাকে মানে সে খুব আর কি মানে কি বলবো, সে মানে সে বেদ বাক্য হিসেবে সে মানে সে শয়তানিওটাও করে খুব রুল বুক ফলো করে, মানে এটাই আমি বলার চেষ্টা করছি। তো সেইটাকে সে কি করেছে, মানে তার উপরে কিছু স্টিকার লাগিয়ে দিয়েছে, বইটার উপরে, ওই ম্যানুয়ালটার উপরে। স্টিকার ইন দ্য সেন্স কি, কিছু কার্টুন ক্যারেক্টারের স্টিকার লাগিয়ে দিয়েছে। মানে দেখতে অনেকটা সেই, এটা হিন্দিতে ডাব দেখেছি তো, ওই কার্টুন ক্যারেক্টার গুলোকে পোকেমন বলছে। পোকেমন কিন্তু খুব একটা ফেমাস ক্যারেক্টার কার্টুনে। তো তখন মেয়েটা বলছে যে মানে এবার ছেলেটা ওটা দেখে মানে খুব বিরক্ত হয়ে গেছে, যে এরকম এত একটা এরকম একটা পবিত্র বইতে এরকম ধরনের কার্টুনের ফেস লাগানো, এটা তো ঠিক না। তো তখন মেয়েটা বলছে, মাই ডিয়ার হাজবেন্ড, আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলাটা দরকার আছে। তো তখন ছেলেটা বলছে যে তুমি আমাকে হাজবেন্ড বলো না, আমার না ভীষণ ভয় লাগে। তো এইরকম ধরনের কমেডি কিছু সিকোয়েন্স গুলো আছে, কমেডির মোড়কেই এই জিনিসগুলোকে রাখা হয়েছে, এবং যেগুলো স্টেজিং কোরিয়ান ড্রামা দারুণ করেছে, এক কথায় অসাধারণ করেছে। কিন্তু এখানে যে মার্ডার মিস্ট্রির যে পোর্শনটা আছে, যখন আসছে এই যে মেয়েটা দোদোহি, যে মেয়েটা ও কিন্তু মানে মিষ্টি বা কেক, পেস্ট্রি, এরকম একটা বড় কোম্পানি আছে, সেই কোম্পানির একটা ভালো জায়গায় পজিশন সে হোল্ড করছে। তো সেই মানে কি বলবো, সেই কোম্পানির যিনি মালকিন, সে দোদোহিকে খুব পছন্দ করতো, মানে মানে সে অনেস্ট বলে, এবং সে সমস্ত জিনিস, সমস্ত তার স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো, সেগুলো কিন্তু দোদোহির নামে, সে সাকসেসর হিসেবে কিন্তু দোদোহির নামে সমস্ত কিছু সে লিখে গেছিল। এরকম হচ্ছে মানে এটাই হচ্ছে মানে ভদ্রমহিলা যেটা করেছেন, সেটা তার নিজের ছেলে মেয়েরা আছে, তাদের চোখে খুব সেটা মানে খটকা লেগেছে, এটা কেন হয়েছে। কিন্তু এই সমস্ত জিনিস জানার আগে সাডেনলি সেই ভদ্র মহিলার মৃত্যু হয়। এরপর শুরু হয় মানে মৃত্যু হচ্ছে, প্রথমে সবাই নর্মাল ভেবেছিল, কিন্তু তারপর সাডেনলি জিনিসটা সামনে আসে যে না, এটা মার্ডার হয়েছে। তারপর থেকে প্রায় 8টা 9টা এপিসোড ধরে কিন্তু মার্ডার মিস্ট্রি কি করে সলভ হলো, কে মার্ডার করলো, কেন করলো, কিসের জন্য করলো, সেটা দেখানো হয়েছে। আর একটা জিনিস, আর একটা ইনফরমেশন শুধু দিয়ে দিচ্ছি, যে ভদ্রমহিলার মার্ডার হচ্ছে, তিনি কিন্তু আগের থেকেই জানতেন যে তিনি মারা যাবেন ইন দ্য সেন্স কি, তার ক্যান্সার হয়েছে, মারণ রোগ তার হয়েছে। তো যে মহিলা আগের থেকেই জানতো যে সে মারা যাবে, তো তাহলে তাকে মার্ডারটা কে করবে? তো এটা নিয়েই হচ্ছে মাই ডেমন। এবং এর সঙ্গে ওই যথারীতি ডেমন আর দোদোহি কিভাবে এই ঘটনাটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, দোদোহি তো যুক্ত হবে, সেটার তো একটা কারণ আছে, কিন্তু ডেমন কিভাবে যুক্ত হবে সেইটা নিয়েই হচ্ছে এই পুরো সিরিজটা। আপনারা চাইলে এই সিরিজটা দেখে নিতে পারেন, মজার সিরিজ। হ্যাঁ, তবে মজার যে সিকোয়েন্স গুলো আছে, হাজবেন্ড ওয়াইফের কন্ট্রাক্ট ম্যারেজে হাজবেন্ড ওয়াইফের যে সিকোয়েন্স গুলো আছে, কেন তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে সেটা কিন্তু আমি বলিনি, সেটা আপনাদের জানতে হবে। তো যাই হোক, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে এই সিরিজটা, আপনারা চাইলে এটা আপনারা দেখতেই পারেন, মজা লাগবে, মার্ডার মিস্ট্রির মধ্যেও মজা লাগবে। তো thank you so much, that's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.